দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন যাত্রা যোগ করতে চলেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার একটি নতুন রাজনৈতিক দল। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে এই দল আত্মপ্রকাশ করতে পারে। সেই দলের নাম জনশক্তি হতে পারে বলেও গুঞ্জন রটেছে। তাতে প্রশ্ন জেগেছে, সত্যি দল গঠিত হলে কে হবে দলটির প্রধান, আর নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী। এখনই এমন যে কোনো একজনের নাম জানিয়ে দেওয়া সম্ভব না। তাই চলুন একে একে এমন 5 জনের সম্পর্কে জেনে নেওয়া যাক, যাদের মধ্যে থেকে যে কোনো একজন হতে পারেন দলীয় প্রধান। নাম্বার 1, নাহিদ ইসলাম। জানা গেছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল প্রথমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। যদিও আহ্বায়ক পদে কারা থাকবেন তা এখনও নিশ্চিত নয়, তবে সদস্য সচিব হিসেবে নাহিদ ইসলাম থাকবেন বলে প্রায় নিশ্চিত। তার আগে নাহিদকে উপদেষ্টা থেকে পদত্যাগ করতে হবে। নাহিদ ইসলামের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নাহিদ ইসলাম, যিনি এক দফা দাবির ঘোষণা দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাকে নতুন রাজনৈতিক উদ্যোগের কেন্দ্রীয় নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মানে ছাত্রদের নতুন দলের প্রধান হবার সম্ভাবনা থাকছে নাহিদ ইসলামের, আর তারা নির্বাচনে জিততে পারলে নাহিদই হবেন প্রধানমন্ত্রী। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ বক্তব্যদানে বেশ পটিয়সী। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। জন্ম 1998 সালে ঢাকায়। বাবা শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। মাস 6 আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সে নাহিদই এখন বর্তমান সরকারের অংশ ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থীর একজন। গত বছর যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। উপদেষ্টা ও আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছিলেন। নাম্বার 2, হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে অধিকাংশ সদস্য মতামত দিয়েছে, সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র নেতার জনপ্রিয়তা বেশি তাদের নেতৃত্বে আনতে হবে। আর জনপ্রিয়তার কথা বিবেচনা করলে হাসনাত আবদুল্লাহর কথা সবার প্রথমে উঠে আসবে। কেবল জনপ্রিয়তার দিক থেকে নন, শিক্ষায় ও মেধায় তিনি নাহিদের থেকেও এগিয়ে। বিশেষ করে ইংলিশের ছাত্র হওয়ায় তার ইংলিশ স্পোকেনে মুগ্ধ নেটিজেনরা। নাহিদ আসিফরা যেখানে ঠিকমতো ইংলিশ বলতে পারেন না, সেখানে হাসনাতের জন্য বিষয়টি পানিভাত। অনেকে ভাবছেন হাসনাতের জন্য আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন সহজ হবে, তাই তাকে নতুন দলের প্রধান করা উচিত। সম্প্রতি নতুন দল নিয়ে হাসনাত বলেন, দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত জনসম্মুখে। ঠিক এ কারণেই ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিএনপি তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মত হাসনাতের। তিনি বলেন, বিএনপি নতুন দলকে তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে চিহ্নিত করেছে। মানব জমিনের ভাষ্যমতে ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বানচাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে। অর্থাৎ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এ সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হল 1-11 সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হল, তখন বিএনপি এসে বলল, এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। অথচ বিএনপি একথা ভুলে গেল। গণঅভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70 জন ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। নাম্বার 3, সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে ছাত্রদের নতুন দলের নেতৃত্বের জন্য যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম একজন সার্জিস আলম। তিনিও হতে পারেন নতুন দলের প্রধান ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। সার্জিস বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। সার্জিস আলম বলেন, শেখ হাসিনা গত 16 বছরে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন। আর এতে এই 16 বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল।
কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। তাই নতুন দল ও নেতা দুটোই দরকার। সার্জিস পঞ্চগড়ের এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1998 সালে 2 জুলাই জন্মগ্রহণ করেন। সার্জিসের দাদা তজিরুদ্দিন সফল ব্যবসায়ী ও আদর্শ কৃষক। বাবা আখতারুজ্জামান সাজু পেশায় একজন কৃষি ব্যবসায়ী। মা বাকেরা বেগম একজন গৃহিণী। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তার পরিবার একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। জানা যায় সার্জিসের শিক্ষা জীবনে হাতেখড়ি মায়ের হাত দিয়ে। রুহিয়া প্রগতি কিন্ডার গার্ডেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে আলোয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় BF শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন। মা বাবা, আত্মীয় স্বজন, শিক্ষক, বন্ধু মহল সবার কাছে তিনি অত্যন্ত প্রিয়। ছোটবেলা থেকে তিনি প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন। একসময় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে হাসিনার অপকর্মে বিরক্ত হয়ে লীগ ছেড়ে দেন। ভবিষ্যতে তিনিও বড় লিডার হতে পারেন। নাম্বার 4, আসিফ মাহমুদ। এরই মধ্যে নতুন দলে যোগ দিবেন বলে উপদেষ্টা থেকে আসিফ মাহমুদেরও পদত্যাগের গুঞ্জন রটেছে। তার মানে নতুন দলে নেতা হিসেবে তিনিও থাকবেন। এমনকি প্রয়োজনে তিনি দলীয় প্রধানও হতে পারেন। 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে জন্ম তার। আসিফের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, মা রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ। ছিলেন কলেজ BNCC ইউনিটের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন আসিফ। বর্তমানে স্নাতকোত্তর করছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো আসিফও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। গত বছরে 3 অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ সম্পর্কে নাহিদ বলেছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি বা আসিফ এখনও নেননি। এ ধরনের পরিস্থিতি হলে তারাই আনুষ্ঠানিকভাবে জানাবেন। তার মানে এখনও না নিলেও সামনে নিবেন, সেই সম্ভাবনা আছেই। দর্শক, এখানে আমরা 4 জনকে নিয়ে আলোচনা করলাম। এর বাইরে উপদেষ্টা মাহফুজকে সেরা 5-এর মধ্যে রাখা যায়। এছাড়া আরও অনেক সমন্বয়ক আছেন যারা কিনা নতুন দলের প্রধান নেতা হতে পারেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থীও। সকলের মধ্যে আপনার প্রিয় ছাত্র নেতাকে, কাকে আপনি নতুন দলের চেয়ারপারসন হিসাবে দেখতে চান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেও, তেমনি একজনের নাম কমেন্টে জানিয়ে দিন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।